সূরা আলে ইমরান 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 133 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ ঘোষণা করেছেন। এরপরে 34 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলছেন, এই মুত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। বলেন আল্লাহু আকবার। যা যা কিছু দরকার সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন, ঠিক কিনা বলেন? আবার বলেন, সমস্ত কিছুর মালিকানা একমাত্র কার? আল্লাহ। বিচার দিনের মালিক হবেন কে? মালিক ইয়াউমিদ্দিন। প্রতিদান দিবসের ফলাফল দিবসের মালিক হলেন তিনি, যিনি বিশ্ব চরাচর আসমান জমিন এবং সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন। বলেন আল্লাহু আকবার। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সূরা মুমিন তথা সূরা গাফির 24 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার শেষের দিকে 16 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ডাক দিয়ে বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন যে আজকে রাজত্ব কার? বলেন, আল্লাহ পাক বলবেন আজকে রাজত্ব কার? আর কেউ কিছু বলার থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আইনাল জাব্বারুন। কোথায় সেই সকল প্রভাব প্রতিপত্তিশালী প্রভাব খাটিয়েছে, আমার কোরআনের আওয়াজকে বন্ধ করে দিয়েছে, আবার আমার কোরআনের আওয়াজকে বন্ধ করে দেবে বলে আগে থেকেই ষড়যন্ত্র করেছে, আগে থেকেই জানান দিয়েছে, আবার ইসলামকে ধ্বংস করবে, ইসলামের পথটাকে বন্ধ করবে, সংসদ থেকে বিসমিল্লাহ উঠিয়ে দেবে, এরপরে বলো ইনশাআল্লাহ। তার মানে বিসমিল্লাহ তুলে দেওয়ার জন্য আল্লাহ পাক যদি চান, বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহকে উঠিয়ে দেওয়ার পক্ষে? হ্যাঁ, ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে বলে এটা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাই আল্লাহ পাক বলবেন, আইনাল মুতাকাব্বিরুন। দাম্ভিক অহংকারী রাজা বাদশারা দুনিয়ায় যারা বলেছিলি যে আমরাই হলাম সব চাইতে শক্তিশালী, আমরা অমুক জিনিসের চাইতে শক্তিশালী, তমুকের চাইতে শক্তিশালী, আমাদের রুখতে কেউ পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে, ওই দাম্ভিক অহংকারীদেরকে বলবেন, কোথায় সেই সকল মানুষেরা, কোথায় দুনিয়ার প্রভাব খাটানো রাজা বাদশারা ক্ষমতার দাপট দেখিয়ে দেখিয়ে সন্ত্রাস, চাঁদাবাজ, লুণ্ঠন, বিভিন্ন প্রকার অন্যায় অপকর্ম যারা করবে, ক্ষমতার অপব্যবহার করে, ছোটকে ছোট বলে না, বড়কে বড় মনে করে না, এমন মানুষও আমাদের এদেশে আছে না? না, এখানে নেই, কিন্তু অন্য জায়গায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই কথা বলবেন, কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে? বলেন, কেউ পারবে? আপনি তো পারবেনই, কারণ আপনি তো কোরআনকে বলেন কোরআনের আওয়াজ, কোরআনের মাহফিল হতে দেব না। আপনি তো অবশ্যই পারবেন। আল্লাহ কোরআনে কি বললেন? যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করবে, যারা অহংকার করবে, অহমিকা করবে, তাদেরকে জান্নাতে তো দূরের কথা, আসমানের দুয়ারগুলো তাদের আমল পৌঁছানোর জন্য, এবং তারা মৃত্যুর পরে তাদের রূহটা পর্যন্ত উপরের দিকে যাওয়ার কোনো অনুমতি থাকবে না, তথা সেখান থেকে নিচের দিকে নিক্ষেপ করে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে কেউ যখন বলতে পারবে না, কেউ দাঁড়াইতে পারবে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, প্রবল পরাক্রান্ত, ক্ষমতা ভাবান, প্রভাব প্রতিপত্তিশালী রাজাধিরাজ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রাজত্ব। বলেন আল্লাহু আকবার। তাই আমি বলতে চাই, আল্লাহ পাক, ওই আল্লাহ বললেন যে
আমি সব কিছুর স্পষ্ট বিবরণ এই কোরআনে কারিমের ভিতরে তুলে ধরেছি। আর কোরআনের ভিতরে সব কিছু দিলেও কোরআনের ভিতরে মানুষ কি খাবে, কি পড়বে, কোন পথে চলবে, সেই পথটা যদি আমি দেখাইতে পারি, আর একটা পরিবার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কেমন ভাবে চলবে, একটা দেশ কেমন ভাবে চলবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলো দিতে ভুলে গিয়েছেন। এই বিষয়গুলো খুঁজতে হবে এখন রামায়ণে না, এগুলো মহাভারতে খোঁজা লাগবে, গীতার ভিতরে পাওয়া যাবে? বলেন এই কোথায় পাওয়া যাবে? কোরআনের ভিতরে পাওয়া যাবে। তো এসব কথা আসে কোত্থেকে? ওই গোজার মুগুর আছে, কবরের ভিতরে যাও, নানা রকম টাল বাহানা করো। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? হ্যাঁ, আমি এলাকারই আশেপাশেই বাড়ি আমার, তারা মারলে খুব দ্রুত বাড়ি চলে যাব। হ্যাঁ, ভয় দেখালে চলে যাব। আমার ভাইরা, এই জন্য আগে হাজারো মতবাদ, হাজারো রকম চিন্তা ভাবনা নিয়ে আমার আল্লাহ পাক যা দিয়েছেন সেটা তোমার পছন্দ হয় না। আল্লাহ পাক বললেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, সূরা মায়েদা 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের শেষের দিকে আয়াতের 3 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম তোমাদের দিন। দিন মানে কি? দিন মানে দিনের কয়েকটি অর্থ হয়, তার মধ্যে দিন মানে আনুগত্য হয়, দিন মানে হইল ফলাফল, দিন মানে হইল আইন, দিন মানে হইল জীবন ব্যবস্থা। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফলাফল সম্পর্কে, পুরস্কার দিবসকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার দিবসকেও বলেছেন যে এটা হলো দিন, মালিকি ইয়াউমিদ্দিন। আমার ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এটা জীবন বিধান হিসেবে রব্বুল আলামিন বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মহান রব্বুল আলামিন বলেন আমার কাছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র জীবন ব্যবস্থা হলো সেইটা ইসলাম। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আইন সম্পর্কে বলেছেন, দেশের আইন এটা সেটা আমরা কোথায় পাবো? সূরা মুমিনের ভিতরে আমরা পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াকালা ফিরআউনু দারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বা ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন এখানে বলছেন ওয়াকালা ফিরআউন, আর ফিরআউন বলল দারুনি আকতুল মূসা। ফিরআউন বলতেছে যে আমাকে ছেড়ে দাও, দারুনি আমারে ছেড়ে দাও, আকতুল মূসা আমি মূসারে হত্যা করব। তার আগে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফিরআউনের কাছে পাঠিয়েছিলেন, তার সঙ্গে দাওয়াতি কার্যক্রম, তাকে দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, আল্লাহর হুকুম সম্পর্কে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুর মালিক, এই জন্য আল্লাহ সমস্ত রাজত্বের মালিক এই কথা ঘোষণা করে দিয়ে তার সঙ্গে ফিরআউন বাকবিতণ্ডায় লিপ্ত হয়, নানা রকম ভাবে হুমকি ধামকি দেয়। আমার ভাইরা, সময়ের স্বল্পতার কারণে ওইদিকে যেতে পারবো না। এখানে বোঝানোর স্বার্থে আমি বলছি, ফিরআউন বলছে ওয়াকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা, হে আমার জাতির লোকেরা তোমরা আমাকে ছেড়ে দাও, আমি কি করব? ওই কি করব? মূসাকে হত্যা করে ফেলবো, তারে কতল করে ফেলবো। ওয়ালিয়াদউ রাব্বা, সে তার রবকে ডাকুক, মানে যে রবের দাওয়াত দেয়, মূসা যে রবের কথা বলে সে রবকে ডাকুক। ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, আমার আশঙ্কা হয় সে তোমাদের দিন বদলে ফেলবে। আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, অথবা দেশে অশান্তি বিস্তার করবে। তার মানে ফিরআউন বলতেছে
যে আইয়ু বাদদিলা দীনাকুম, পরিবর্তন করে ফেলবে তোমাদের দিন, তার মানে তোমাদের দেশের আইন। তাহলে আইন, আল্লাহ পাক রব্বুল আলামিন দিন শব্দের অর্থ কয়েকটি অর্থ, সমস্ত অর্থ সম্পর্কেই কোরআনুল কারীমে বিবরণ আল্লাহ তুলে ধরেছেন। আমার ভাইরা, এই জন্য এই দিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমুন্নত করার জন্য যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। আমাদের নবীকেও এই দুনিয়ার বুকে সর্বশেষে সর্বশ্রেষ্ঠ নবীকে, সর্বশ্রেষ্ঠ কিতাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে সর্বশ্রেষ্ঠ উম্মাত আমাদেরকে হওয়ার সুযোগ করে দিয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাইডলাইন দিয়েছেন। এই গাইডলাইনের ভিতরে একটা দিনের কথাই বলা হয়, জীবন ব্যবস্থার কথা বলা হয়, ধর্মের কথা বলা হয়, সেইটা হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, কোরআনে কারীম জানিয়ে দিয়েছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা সফ 28 নম্বর পর 11 নম্বর পৃষ্ঠায় 9 নম্বর আয়াতে কারিমা। এরপরে এর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 33 নম্বর আয়াতে কারিমার ভিতরে উল্লেখ করে দিয়েছেন, মহান আল্লাহ বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনিই তো আল্লাহ যিনি আরসালা রাসূলাহু, তার রাসূলকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, বিল হুদা, হেদায়াত সহকারে, সত্য পথ সহকারে, তার মানে সোজা পথ সহকারে, ও দীনিল হক, সত্য দিন সহকারে, সত্য জীবন ব্যবস্থা সহকারে, সত্য ধর্ম সহকারে, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, প্রতিটি দিনের উপরে, প্রত্যেকটি জীবন ব্যবস্থার উপরে, প্রতিটি ধর্মের উপরে এই আমার ধর্মটাকে সমুন্নত করার জন্য, বিজয়ী করার জন্য। বলেন আল্লাহু আকবার। ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষে জানিয়ে দিলেন, যদিও এটা কাফির মুশরিকদের, বেঈমানদের এইটা অপছন্দ হয়, তাতে আল্লাহর কোনো যায় আসে। বলেন আমার ভাইরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে দিলেন, কোরআনে কারিমে গাইডলাইন দিয়ে দিলেন, সমস্ত কিছুর স্পষ্ট বিবরণ তুলে ধরলেন। এবং এই কোরআনে আল্লাহ পাক বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থা দিন। বলেন আল্লাহু আকবার। তাহলে দিন যদি পরিপূর্ণ হয়ে যায়, যদি জীবন ব্যবস্থা পরিপূর্ণ হয়ে যায়, যদি দেশের আইন যদি পরিপূর্ণ হয়ে যায়, তাহলে আর অন্য কোথাও যাওয়ার কোনো দরকার আছে? বলেন। তাহলে দরকার না থাকলে পরে আপনি যাচ্ছেন, বুঝে শুনে যাচ্ছেন, তো আপনাকে যখনই মৃত্যুবরণ করার পরে কবরস্থানে নিয়ে যাওয়া হয়, তখন সকল মুসলমান যাদেরকে কবর দেওয়া হয়, মুসলমান হইলে এই মুসলমানদেরকে কবরের ভিতরে নামানোর সময় একটা সহজ দোয়া আছে, এটা সকলের জন্য আমরা ঢালাও ভাবে বলে ফেলি। বলেন ঠিক কিনা? এই কথা আপনারা জানেন, তারপরেও আমি বলতে চাই এই জন্য যে দিন ইসলামের ভিতরে আপনারা কখনো আল্লাহর আইন খুঁজে পান না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দেখানো রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, সংসদীয় ব্যবস্থাপনা, এগুলো আপনারা খুঁজে পান না। তাহলে মরণের সময় কেন আপনি রসুলের নাম, রসুলের উম্মাত হিসেবে, রসুলের মিল্লাত দলভুক্ত হয়ে আপনাকে মিল্লাতি রসুলিল্লাহ বলে ওখানে নামানোর কথা বলা হয়? মরে যাওয়ার পর আল্লাহর নবী তার দলে আপনারে নিয়ে কি করবে? মরার পরে যেখানে একসঙ্গে থাকা 50 বছর সংসার করেছেন স্ত্রীর সঙ্গে, সেই স্ত্রী আপনাকে একা নিয়ে থাকবে না, তার কাছে আপনার কোনো দাম নেই। যে সন্তানের জন্য আপনি পাগল পারা, আপনি রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করতে পারলেও আপনি করেছেন, যদি কষ্ট হয়েছে তারপরও চেষ্টা করেছেন এই সন্তানকে একটু ভালো পড়ালেখা করাবো, এই সন্তানের জন্য বাড়ি গাড়ি তৈরি করে রাখবো, এই জন্য এই প্রত্যাশায় আপনি করেছেন এই সন্তান ভালো থাকুক।
ওই সন্তান কি আপনার হবে? ওই সন্তান আপনার গান গাইবে? ওই সন্তান আপনাকে নিয়ে বসে থাকবে মরার পরে? ওই সন্তান কি বলবে যে আমার বাবা এতগুলো বছর আমাদের জন্য কষ্ট করেছে, এই বাবাকে একটা মাস আমার সামনে রেখে দেওয়া হোক? একটা মাস কম হয়ে গেল না? এক মাস না। কেউ কখনো বলে নাই যে আমার বাবারে আমার জন্য 3টা দিন রেখে দেন। সময় করতে যতক্ষণ, ততক্ষণ কবরের জায়গা যখন হয়ে যাবে, লোকজন সব দেখা হয়ে যাবে, টাইম মেইনটেইন করে তাকে যত দ্রুত সম্ভব কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে। বলেন ঠিক কিনা? তো কেউ তো আপনার হলো না, তো মরার পরে আপনি কেমনে ভাবলেন আল্লাহ রসুলের নামে একটা দোয়া পড়ে দিলেই আপনার আল্লাহর নবী গ্রহণ করে নিল আপনাকে? কবরে গিয়ে প্রশ্নের জবাব দেওয়া লাগবে না? কার কার লাগবে না হাত তোলেন? সবার লাগবে তো? কবরের ভিতরে প্রশ্ন হবে সর্বপ্রথম 1 নম্বরে কি? মান রব্বুকা। মান মানে কে, রব মানে প্রভু, যার দাসত্ব করেছ, যার ক্ষমতা আছে সৃষ্টি করার, যার ক্ষমতা আছে ভাঙ্গার, যার ক্ষমতা আছে গড়ার, যার ক্ষমতা আছে সমস্ত প্রয়োজন পূরণের, যার ক্ষমতা আছে সমস্ত জায়গায় যেখানে যা খুশি ইচ্ছা করতে পারার, যেখানে যার ক্ষমতা আছে বিচার দিবসের বিচার করার, যার মৃত্যু নাই, যার শুরু নাই শেষ নাই, যিনি চিরঞ্জীব, যিনি কি যিনি অমর, যার কোনো মরণ নাই, মরণ স্পর্শ করে না, এমনকি যার কোনো ঘুম নাই, ঘুমের আগে তন্দ্রা আসে, তন্দ্রাও নাই, নিদ্রাও নাই। বলেন আল্লাহু আকবার। এখন আপনি এই রবের জবাব কেমনে দেবেন? উপায় আছে আপনার কাছে? আপনি তো আপনার রবের পথে নানা রকম ভাবে কায়দা কৌশলে আপনি বলতে চেয়েছেন যে আমার রব হলো এই দেশের যে প্রধান থাকে সেই আমার রব। এমন চিন্তা ভাবনা আপনি করেছেন যে তাকে আমার খুশি করতে পারলেই হয়, সমাজপতি যিনি, তাকে খুশি করতে পারলেই আমার সব হয়ে যায়। সেই রবের কথা আপনাকে কি প্রশ্ন করা হবে? বলেন আমার ভাইরা, কবরের ভিতরে আপনাকে যাওয়ার পরে কিন্তু প্রশ্ন অবশ্যই করা হবে। এই প্রশ্নের জবাব যদি আপনি দিতে না পারেন, তাহলে আপনার জন্য ওই যে বলেছিলাম যে গজার মুগুরের ব্যবস্থা করে রেখেছেন তিনি কে? আমার ভাইরা, আসুন আমরা আজকে কোরআনে কারিমের যে আয়াত 2টা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেই দিকে যাই। রাত অনেক গভীর হচ্ছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নাদা আসহাবুল জান্নাতি أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين। বলেন আল্লাহু আকবার। সূরা আরাফ 8 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 44 নম্বর আয়াতে কারিমা, আরো একটি আয়াত 45 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আমার ভাইরা, তাফসীর শুনতে হলে তার 5টা বিষয়ের দিকে বিশেষ করে খেয়াল রাখা লাগে। 1 নাম্বার হচ্ছে বিশুদ্ধ তেলাওয়াত, যেটা আমরা করলাম। এরপরে হচ্ছে এর শব্দার্থ, মাতৃভাষায় এর শব্দের অর্থগুলো জানা। আমার ভাইরা একটু কান লাগান। মহান আল্লাহ এখানে বলছেন ওয়ানাদা, ডাক দিবে আসহাবুল জান্নাতি, জান্নাতি বান্দারা যখন যারা জান্নাতে চলে যাবে। আর আপনারা জানেন জান্নাতে যেতে গেলে ঈমান লাগবে, কথা বলেন ঠিক কিনা? আর এই যে জান্নাতের বাগানে আসতে হলেও কিন্তু ঈমানের দরকার আছে না নাই? এই জন্য দেখবেন সবাই কিন্তু এই মাহফিলগুলোতে এসে বসতে পারে না। গুটি কয়েকজন লোক আপনারা বসেছেন, আল্লাহ পাক আপনাদের ঈমানটাকে মজবুত করে দেন। বলুন আমিন। লিল্লাহি তাকবীর।
নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। আমার ভাইরা, তাই বলছি জান্নাতে যেতে গেলে ঈমান লাগবে, এটা মাথায় রাখবেন। সেটা এই জান্নাতের বাগানে হোক অথবা কাল কিয়ামতের ময়দানে ফয়সালা হওয়ার পরে জান্নাত হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার, জান্নাতবাসীগণ জাহান্নামবাসীদেরকে ডাক দিয়ে বলবে, আন কদ ওয়াজাদনা মা ওয়াআদানা রব্বুনা হাক্কা, আমাদের প্রতিপালক আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা তো তা সত্য পেয়েছি। এবার তোমরা বলো তোমাদের প্রতিও কি প্রতিশ্রুতি পূর্ণ করা হয়েছে? তখন তারা সবাই এক কথায় এক বাক্যে বলবে, ক্বালু নাম, হ্যাঁ অবশ্যই করা হয়েছে। ফাআযানা মুআযযিনুম বাইনাহুম আল্লা'নাতুল্লাহি আলাজ জালিমিন। তখন একজন ঘোষক ঘোষণা করতে থাকবে, একজন মুয়াজ্জিন ঘোষণা করবে, আজান দেবে, মানে বলবে, আহ্বান করবে, ঘোষণা করে দিবে। একজন ঘোষক ঘোষণা করে দেবে কি, ফাআযানা মুআযযিনুম বাইনাহুম আল্লা'নাতুল্লাহি আলাজ জালিমিন। আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ হলো জালেমদের প্রতি। জালেম কারা সেটার পরিচয় পরের আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা ওয়া হুম বিল আখিরাতি কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর পথে মানুষকে বাধা দিত এবং তাতে নিজেরা ওয়ায়াবগুনাহা ইওয়াজা, নিজেরা বক্রতা কি করত, অন্বেষণ করত, নিজেরা ওই পথটাকে বক্রতা ওই পথে সন্ধান করত। ওহুম বিল আখিরাতি কাফিরুন, এবং যারা আখিরাতের প্রতি অস্বীকার করত, অবিশ্বাস করত। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তাহলে জান্নাতে যেতে জান্নাতি বান্দারা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, হে জাহান্নামবাসীরা, তোমরা কি তোমাদের ওয়াদা পেয়েছো? আল্লাহ তোমাদের সঙ্গে যে ওয়াদা, যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমাদের সঙ্গে তো প্রতিশ্রুতি দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসআহা উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। বলেন আল্লাহ। 7টা বিষয় কোরআনে কারীমের ভিতরে, এক জায়গায় 5টা বিষয়ের কথা বলা হয়েছে। হাদিস শরীফের মধ্যে 6টা বিষয়ের কথা হাদিসে জিবরিলের ভিতরে বলা হয়েছে। আমার ভাইরা, আমরা পড়েছি 1 নাম্বার ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, 2 নম্বরে হচ্ছে তার ফেরেশতাদের প্রতি। ওয়া কুতুবিহি, এই যে কোরআন, এটার প্রতি কিতাব, যতগুলো কিতাব অবতীর্ণ করা হয়েছে সমস্ত কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত নির্ভুল গ্রন্থ, এগুলো বিশ্বাস স্থাপন করা লাগবে। শুধু বিশ্বাস করা পর্যন্তই নাকি কোরআনে যে বিধান দিয়েছেন সেটা মানা লাগবে? বলেন। তাহলে আমার ভাইয়েরা, যাই হোক, ওদিকে আর যাব না। আমরা মূলত বোঝানোর উদ্দেশ্য হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলছেন যে আমাদের সঙ্গে যে প্রতিশ্রুতি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, সেই প্রতিশ্রুতি মোতাবেক তিনি কাজ করেছেন, আমরা সত্য পেয়েছি। তার মানে আমাদেরকে বলেছিলেন যে তোমরা ঈমান আনবা, বিশ্বাস স্থাপন করবা আর নেক আমল করবা, তোমাদের জন্য জান্নাতে আমার কি রয়েছে, আবাসস্থল রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা কি করবে, ঈমান আনবে এবং ঈমান অনুযায়ী নেক আমল করবে, লা নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসআহা, আমি কারো প্রতি সাধ্যের বেশি কোনো বোঝা, কোনো ভার অর্পণ করি না।
উলাইকা আসহাবুল জান্নাহ। তার মানে ঈমান আনার পরে যখনই কেউ ভালো ভালো কাজকর্মগুলো করবে তাদের জন্য আমার আল্লাহ পাক রেখে দিয়েছেন জান্নাত। এরা হবে জান্নাতের অধিবাসী আর সেখানে থাকবে হুম ফিহা খালিদুন। বলেন আল্লাহু আকবার। ওরা জান্নাতের মধ্যে অনন্ত অনন্ত কাল ধরে থাকবে। আমার ভাইরা, জান্নাতবাসী যখন জান্নাতের মধ্যে যাবে তাদের মধ্যে কোনো হিংসা হিংসি এগুলো কোনো কিছু থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দূর করে দিবেন। ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন তাজরি মিন তাহতিহিমুল আনহার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বুকের ভেতর যত প্রকার পারস্পরিক কোনো কষ্ট, দুর্দশা, কোনো হিংসা, অহংকার বা অন্য কোনো কিছু বিদ্বেষ থেকে থাকে, সমস্ত কিছুই রব্বুল আলামিন দূর করে দেবেন। তাদের অন্তরটা একেবারে ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আর তাদেরকে কি করা হবে? তাজরি মিন তাহতিহিমুল আনহার। আর তারা যেখানে থাকবে তাদের তলদেশ দিয়ে নির্ঝরণী সমূহ, ঝর্ণা সমূহ প্রবাহমান থাকবে। আমার ভাইরা, ওই যে জান্নাতের মধ্যে যাওয়ার পরে জান্নাতীরা কিভাবে আল্লাহর শুকর গুজার করবে আপনারা শুনতে চান? মন চায়? এই কথা কয় না, ঘুমে শিখেছেন? হ্যাঁ বলবো? হ্যাঁ শুনতে চান? জান্নাতীদের ভাষা, জান্নাতীরা আল্লাহর শুকর গুজার কেমনে করবে এটা আপনারা শুনতে চান? হ্যাঁ তাহলে বলবো, একটু সময় দিতে হবে আমার সঙ্গে। রাজি আছেন তো? আপনারা আজকে বাড়ির থেকে কি কেউ বলে দিয়েছে যে ওখানে যায় শুধু হুজুরের ওয়াজ শুনে যা যা বলার দরকার বলবা, অন্য কোনো হাত পা অন্য কিছু কোনো জায়গায় ঢোকানোও যাবে না, বাইর করাও যাবে না, এরকম নির্দেশনা আছে? হ্যাঁ আছে নাকি? নাই। তাহলে রাজি আছেন সবাই? আচ্ছা বলেন তো, যে আমরা তো ওই যে ইমানদাররা জান্নাতে যাবে আর বেঈমানরা কোথায় যাবে? জাহান্নামে। মুনাফিকরা কোথায় যাবে? আপনারা এবার হাত তুলে শুধু দেখাবেন যে আপনারা মুনাফিকদের স্বভাব বৈশিষ্ট্য অর্জন করতে চান কারা কারা, একটু হাত তুলেন। আর ইমানদারদের বৈশিষ্ট্য অর্জন করতে চান কারা কারা, হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন, আমিন। ইমানদারদের বৈশিষ্ট্য হলো ভালো কাজে কি করবে? একে অপরে ভালো কাজে কি করবে? হ্যাঁ উৎসাহিত করবে, ভালো কাজ করবে, ভালো কাজের আদেশ দেবে আর মন্দ কাজে বাধা দেবে। আর মুনাফিকদের বৈশিষ্ট্য কি? হ্যাঁ মুনাফিকদের বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছেন। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফি ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। সূরা তাওবা 10 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 68 নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, আল মুনাফিকুন ওয়াল মুনাফিকাত। মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী যারা, শুধু মুনাফিক পুরুষই হয় না, মুনাফিক নারীরাও হয়। বলেন ঠিক কিনা? জান্নাতে কি শুধু পুরুষরা যাবে নাকি মহিলারাও যাবে? জাহান্নামেও তেমনি পুরুষ আর মহিলা। বরং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মেরাজের রাত্রিতে জাহান্নামের মধ্যে দেখেছি অধিক সংখ্যক মেয়ে লোকেরা সেখানে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আম্মা জানেরা, আপনাদের মহিলারা যারা
তাদের কি করতে হবে? আল্লাহর নবী বলেছেন, তোমরা ভালো ভালো কাজ করো। তোমরা একটা খেজুর দান করে হইলেও তোমরা কি করো? ভালো কাজ করে জান্নাতে যাওয়ার সামান তৈরি করো। তোমরা অহেতুক তোমাদের স্বামী তাদের সঙ্গে এবং যারা তোমাদের গার্জিয়ান তাদের সঙ্গে খারাপ আচরণ করে তোমরা জাহান্নামে চলে যেও না। বেপরদা চলে তোমরা নিজেদের জীবনটা নষ্ট করো না, জাহান্নামের পথযাত্রী হয়েও না। ঘোষণাকার আমার ভাইরা এবার কান খাড়া করেন। মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী পরস্পরের বন্ধু, পরস্পরের সহায়ক। বাদুহুম মিন বাদি ইয়ামুরুনা বিল মুনকার। তাদের এক নাম্বার কাজ হচ্ছে ইমানদারদের উল্টা। এক নাম্বার কাজ হচ্ছে তারা অন্যায় কাজে কি করে? আদেশ দেয়। ওয়ানহাউনা আনিল মারুফ, আর ভালো ভালো কাজে বাধা দেয়। এরপরে হচ্ছে ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, আর তাদের কাছে যখনই কি করা হয়? ভালো ভালো কাজের জন্য যাওয়া যায়, তখন তাদের হাতটা তারা আস্তে করে গুটিয়ে নেয়। ঠিক কিনা বলেন? নাসুল্লাহ ফানাসিয়াহুম, তারা আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহ তাদেরকে ভুলে যায়। উলাইকা হুমুল ফাসিকুন ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। আর মুনাফিক যারা হবে তারাই হলো অপরাধী, তারাই হলো গুনাহগার। বলেন নাউজুবিল্লাহ। এবার আপনারা বুঝলেন যে মুনাফিকদের স্বভাব হচ্ছে হাত গুটিয়ে নেওয়া। ভালো কাজে তারা বাধা দেয়, অন্যায় কাজে তারা কি করে? নির্দেশ জারি করে। আপনারা দেখেছেন, দেখে থাকবেন যে তারা কি করে? অন্যায় কাজগুলোকে সাপোর্ট দেয়। যেমন গান বাজনা হইলে পরে যারা সাপোর্ট দেয়, তাহলে বুঝতে হবে এই সকল মানুষ হলো মুনাফিকের চরিত্র নিয়ে বসবাস করছে। বলেন ঠিক কিনা? মসজিদ মাদ্রাসা হইলে, ভালো কাজ হইলে সেই জায়গায় হাত গুটিয়ে রাখে, নানা রকম বাহানায় এখানে তারা শরিক হয় না, এখানে তারা হাতটা খোলে না। তাহলে বুঝতে হবে এই ব্যক্তি চায় না যে ভালো কাজটা হোক। বলেন, তাহলে আপনারা তো সবাই রাজি, ইমানদারের বৈশিষ্ট্য নেবেন, ভালো কাজে সবাই শরিক হবেন। এই যে মসজিদ, এই মসজিদের এখানে লিখেই দেওয়া হয়েছে মানিকনগর পূর্বপাড়া দারুল মাকাম জামে মসজিদের উন্নয়ন কল্পে বিরাট ইসলামী জালসা আজকে হচ্ছে। নাকি হচ্ছে? কেউ উঠবেন না? উঠবেন তো নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সবাই রাজি আছেন? তাহলে এই যে ভালো কাজ, এই ভালো কাজে আমাদেরকে শরিক হতে হবে। ইমানদার সুলভ আচরণ করতে হইলে, মুনাফিকদের বিরোধিতা, মুনাফিকদের উল্টো কাজ করতে হইলেই আমরা কি করতে হবে? ভালো কাজে সহায়তা করা লাগবে। হাত গুটিয়ে রাখলে বোঝা যাবে সে এক নাম্বার টাটকা নির্ভেজাল মুনাফিক। বলেন ঠিক কিনা? এই জন্য তাহলে সবাই তো মুমিন হতে চান, সবাই মুমিন মুত্তাকি।